ব্যক্তি যদি অন্যায় করে, ওই ব্যক্তি যদি 1000 বছর তার যত জীবন আছে, জীবনটা যদি সে আল্লাহর পথে ব্যয় করে, তবু কিন্তু আল্লাহকে খুঁজে পাবে না, যদি তার পিতামাতাকে সন্তুষ্ট না করতে পারে। আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলে, পৃথিবীতে ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সন্তুষ্ট করতে চাও, যদি তোমরা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে চাও, যদি এটা তোমরা মনে করো, তাহলে কি করো? আল্লাহর সন্তুষ্টির আগে পিতা মাতাকে সন্তুষ্টি করো। পিতা মাতাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ সন্তুষ্টি হবে। আর যদি পিতামাতার সাথে অসন্তুষ্টি আচরণ করো, পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ অসন্তুষ্টি হবে। এবার জোরে জোরে বুঝে থাকলে বলুন, আল্লাহর সন্তুষ্টির জন্য পিতামাতার সাথে সদ্ব্যবহার করা দরকার আছে না নাই? বাবাজিরা আমার, আমি আলোচনা প্রারম্ভে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, প্রথমে আমরা বুঝতে পারবো, একটা বিষয়ের উদাহরণ দিলে তাই আমরা সহজে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, পিতা মাতার সাথে ইহসান করো। আজকের আলোচনার সবক হলো আমার, আজ ভাইয়ের আমার, মুরব্বিরা আমার, ইহসান কাকে বলেন? ইহসানের আলোচনা করব, এরপরে পিতা মাতার মূল্য কি, এর ফজিলত কি আলোচনা করব। সমস্যা হচ্ছে আপনাদের? বুঝতেছেন? বাবাজিরা আমার, ইহসান কাকে বলে সংক্ষেপে বলবো, সময় কম, আলোচনা লম্বা। ইনসাফ, ইহসান আর জুলুম, এই তিনটা বিষয়কে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা ইহসান কাকে বলে আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে ইনসাফ, একটা হচ্ছে ইহসান, একটা হচ্ছে জুলুম। তিনটা কথা। ইনসাফ হচ্ছে যে যতটুকু প্রাপ্য তার পাওনা আদায় করে দেওয়া হচ্ছে ইনসাফ। যেমন মনে করেন, মুখিঘাট থেকে আপনি বিরুনিয়া বাজার যাবেন, একজন রিকশাওয়ালাকে বললেন, ভাই তোমাকে কত টাকা দিতে হবে? বলল, আমাকে 10 টাকা দিতে হবে। আপনি বিরুনিয়া বাজার গিয়ে তাকে 10টি টাকা দিলেন, এটা আপনি তার উপর ইনসাফ করছেন। কি করছেন? ইনসাফ করছেন। যা তার পাওনা তাই আপনি তাকে দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে ইনসাফ। আর বিরুনিয়া বাজার গিয়ে আপনি তাকে বললেন, ভাই গো, রাস্তার যে বেহাল অবস্থা, রাস্তার যে বেহাল অবস্থা, তোমাকে আমি 10 টাকা বলে আনছিলাম, রাস্তার পরিবেশ দেখিয়া আমি তোমাকে আরো 2টা টাকা বাড়াইয়া দিলাম, এটা হচ্ছে তার উপর ইহসান। কথা বুঝেছেন? জুলুম কাকে বলেন? রক্তের গরিমায়, বেড়াগিরির তাড়নায়। আর ইনসাফ হচ্ছে যা পাওনা তা দিয়ে দেওয়া, আর ইহসান হচ্ছে তার চাইতে বেশি দেওয়া। এই তিনটা বিষয় কি আপনারা বুঝেছেন? জোরে বলেন, বুঝেছেন? বাবাজিরা আমার, আলোচনার বিষয়বস্তু হলো
কি আলোচনা করতেছি নিজে এবং কি বুঝাইতেছি, কি বলতেছি, এই আলোচনা যেন আমার সামনে উপবিষ্ট যারা আছে তারা যেন বুঝতে পারে। এখন মনে করেন আপনার বাবার সাথে আপনাকে আচরণ করতে বলা হয়েছে, ইহসান করতে। আপনাকে ইনসাফ করার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে কি করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করবা, পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবা। এখন আপনাদেরকে আমি সহজে বুঝিয়ে দিতে চাই। আপনার দুইটা রুম আছে বাড়িতে, দুইটা রুমের মধ্যে যে রুমটা বেশি সৌন্দর্যপূর্ণ, যেটা বেশি দেখতে সুন্দর লাগে, ওই রুমটা পিতা মাতার জন্য বরাদ্দ করে রাখবেন, তাহলেই হবে পিতা মাতার সাথে ইহসান। আমার গফরগাঁওয়ের ভাইয়েরা, আমার সারা দেশে বিভিন্ন জায়গায় বয়ান করি। গতকালকেও বালুকা পড়ুয়াতে প্রায় 2-2.5 ঘন্টা বয়ান করেছি রে বাবাজিরা আমার। এলাকার মাহফিলগুলোতে বয়ান না করলে আমি খুশি হই, কিন্তু মাঝে মাঝে কোনো বিষয়ে আলোচনা করতে মনে চায়। আমার ভাইদেরকে, আমার সোনার মুখদেরকে যদি আমি একটু কথা শোনাইতে পারি, আমার মন একটু ভালো লাগে। এই জন্য বাবাজিরা মনস্থ করিয়া সন্তান যেন তার পিতা মাতার কথা ভালো করে শুনে, সেই জন্য মুহাব্বতের টানে আমি আল্লাহর উপর ভরসা রেখে এই এলাকাতে, এই পাগলার ভিতরে যখন কোনো মহিলা মাদ্রাসা ছিল না, প্রথমে মহিলা মাদ্রাসা করলাম প্রায় 7 বছর আগে। তখন মানুষ বুঝতো না মহিলা মাদ্রাসা কাকে বলে। এখন আপনাদেরকে আজকে বলে যায় সংক্ষেপে রে বাবাজিরা আমার, প্রত্যেকটা মা হলেন সন্তানের আপনার আমার গর্ভধারিণী মা, যার অবদানে পৃথিবীতে আমরা এসেছি। সেই মা যদি ভালো হয়ে যায়, ওই মা যদি ভালো থাকে, আর ওই মাকে যদি সন্তান ভালো উপহার দিতে পারে, ওই জাতি, ওই এলাকা, ওই সমাজ ভালো হয়ে যাবে। যেমন ভাবে একটা ইটের ফর্মা, যেটা ওই ফর্মার মধ্যে ইট যেইভাবে বানাইতে হবে, ফর্মা যে আকারে আছে ওই আকারে কিন্তু ইট বের হবে। ওই মার ঘর থেকে যদি সন্তান বের হয়, মা যেমন তেমন সন্তান হবে। লম্বা আলোচনা আমি আপনাদেরকে নিয়ে করতে চাই না, আমার আলোচনার মধ্যে একটু তাড়াতাড়ি বলতেছি, এই জন্য যেন আমি এই বিষয়টা আপনাদেরকে ভালো করে বুঝায় যাইতে পারি। কারণ হচ্ছে পরবর্তী টাইমে যে বক্তারা আসবে, ওই বক্তারা কিন্তু আমার এই বিষয় নিয়ে আলোচনা করবে না। কারণ হচ্ছে হুজুর তো মাতা পিতা সম্পর্কে বয়ান করেছে। এই জন্য আজকে আমি আমার মুসলমান ভাইদেরকে, আমার এলাকার মহাব্বতের ভাইদেরকে আমি একটু মহাব্বতের সুরে একটু পিতা মাতার ফজিলত, পিতা মাতার কদর সম্পর্কে একটু আলোচনা করতে চাই রে বাবাজিরা আমার। আলোচনার বিষয়বস্তুটা হলো এটা। এই জন্য এখন আসুন আলোচনা করতেছিলাম, আপনি পিতামাতার সাথে যদি ভালো আচরণ করেন, পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্টি। আর পিতামাতা যেমন ভালো দোয়া করলে যেমন আল্লাহর কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়, তেমনি ভাবে যদি বদদোয়া করে সেটাও কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যা, পছন্দ হয়ে যা, আল্লাহ গ্রহণ করে ফেলে।